আমরা এই যে আমাদের সন্তানদের জন্য দোয়া করি, কি দোয়া করি বলেন তো? বেশিরভাগ মানুষ কি দোয়া করে? আমাদের দোয়াগুলো যারা কোরআন হাদিসের বাতানো দোয়া পড়ি না, নিজে থেকে দোয়া করি, অনেক সময় ভুল দোয়া করি। সবাই না, অনেক সময় ভুল দোয়া করেন অনেকে। যেমন, আল্লাহ আমার ছেলে যেন জিপিএ 5 পায়, আল্লাহ আল্লাহ আমার ছেলে যেন সিরিয়ালে চলে আসে, আল্লাহ আল্লাহ আমার ছেলে যেন অমুক কলেজে চান্স পায়, আল্লাহ মেয়েটা যেন অমুক ইউনিভার্সিটিতে চান্স পায়, আল্লাহ অমুক। এই না আমাদের দোয়া? আচ্ছা, এটা সাময়িক একটা টার্গেট হতে পারে, দোয়া হতে পারে, এটা করলে গুনাহ হয়ে যাবে, এ দোয়া করলে একেবারে ভুল হয়ে যাবে, আমি সেটা বলছি না। কিন্তু আমি বলছি, দেখেন আল্লাহ কি দোয়া শিক্ষা দিচ্ছেন। সূরা ফুরকান আয়াত নম্বর 74 আল্লাহ শিক্ষা দিচ্ছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কি দোয়া! এই দোয়ার অর্থ জানেন? সুবহানাল্লাহ, হায়রান হয়ে যাবেন এর অর্থ শুনলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি দোয়া করো। কোরআন খোলার আগে কি কি দোয়া পড়া লাগে? বাহিনুর নবী কোরআন খোলার আগে বিশেষ এবং সুনির্দিষ্ট কোনো দোয়া নেই যে এই দোয়া পড়ে আপনাকে কোরআন খুলতে হবে। বরং আপনি যখন কোরআন পড়বেন, তখন কোরআন পড়ার সময় আপনি বিসমিল্লাহ বলে, আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ বলে আপনি কোরআন পড়া শুরু করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে তোমরা পানাহ চাইবে। অতএব কোরআন তেলাওয়াতের শুরুতে আমরা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আমরা শুরু করব। খোলার শুরুতে আপনি যে কোনো ভালো কাজের শুরুতে আল্লাহর নাম নিয়ে সেটি করতে হয়, সেই জায়গা থেকে আপনি বিসমিল্লাহ বলে খুললেন, এটুকুই যথেষ্ট। আলাদা করে কোরআন খোলার জন্য কোনো দোয়া কোরআন কিংবা হাদিস আমাদেরকে শেখানো হয়নি। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার যত দোয়া আছে এর ভিতরে সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ দোয়া শিখতে চান? আমরা অনেকেই জানি আলহামদুলিল্লাহ, প্রত্যেক ইমানদারের এই দোয়া মুখস্থ করা উচিত। আল্লাহর কাছে কেমন বাক্যে এভাবে নিজেকে তুচ্ছ এবং অপরাধী হিসাবে আল্লাহর কাছে প্রমাণিত করে, পেশ করে, উপস্থাপন করে যদি কেউ ক্ষমা চায়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকালে যদি এইভাবে কেউ পড়ে, দিনভর কোন সময় যদি তার মৃত্যু হয় ওই দিনের মধ্যে, তাহলে সে ব্যক্তি আহলুল জান্নাহ বা জান্নাতের অধিবাসী হবে ইনশাআল্লাহ। আর যদি সন্ধ্যায় কেউ এইভাবে এরকম বিশ্বাসের সাথে বুঝে শুনে অর্থ সহকারে পড়ে, আর ওই রাতের ভিতরে কারো মৃত্যু হয়, তাহলেও সে জান্নাতের অধিবাসী হবে ইনশাআল্লাহ। কিছু কিছু আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হজের সওয়াব দান করেন। আপনার হজের ফরজটা ওর মাধ্যমে আদায় হবে না, কিন্তু আপনি সওয়াবটা পাবেন। সেগুলো আমরা করতে পারি। যেমন এক নম্বর হলো পাক্কা নিয়ত করা হজের জন্য, এর জন্য চেষ্টা শুরু করে দেওয়া। না করতে পারলে আল্লাহ তাআলা সওয়াব দিবেন। 2 নম্বর হলো বাসা থেকে পবিত্র হয়ে ওযু করে হজের ইহরামকারী ব্যক্তির মতো সওয়াব পাওয়ার আশায় মসজিদে এসে সালাত আদায় করা এবং আগে আসার চেষ্টা করতে হবে। তৃতীয়ত হলো সকালে ফজরের পরে আপন জায়গায় বসে জিকির আজকার তেলাওয়াত করে অপেক্ষা করা, সূর্য ওঠার পরে কিছুক্ষণ পরে এশাকের নামাজ পড়া। 4 নম্বর হলো মসজিদে কুবায় গিয়ে যে কোনো নামাজ পড়া। 5 নম্বর হলো রমজান মাসে উমরা করা। 6 নম্বর হলো কোনো হাজী সাহেবকে হজে যেতে সহযোগিতা করা, ব্যবস্থা করে দেওয়া। আর 7 নম্বর হলো রাতের শোয়ার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। অনেক বর্ণনা আছে 34 বার আল্লাহু আকবার। তো এই আমলটা করতে থাকা। আর 8 নম্বর আমল হলো মসজিদে বাহির থেকে শুধুমাত্র ইলম অর্জন করার জন্য যাওয়া। নামাজ পড়ার জন্য তো আমরা আসি, ইলম অর্জন করার জন্য যখন যাব, তখন তার মাধ্যমে এই সওয়াব আমরা পেতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।